বিদেশের ছোট্ট একটি রুমে ছিলেন রায়হান ও ফাহমিদার বাবা বসে। সারা দিনের কাজ শেষে তিনি খুব ক্লান্ত ছিলেন। এক কাপ চা হাতে নিয়ে তিনি মোবাইল ফোনটি দেখতেছিলেন। কিছুক্ষণ তখন স্বাভাবিক মনে হচ্ছিল, হঠাৎ তার মোবাইলে একটি নতুন মেসেজ এসলো। মেসেজটি পড়তেই বাবার মুখে হাসি মিলিয়ে গেল। তিনি যেন কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে রইলেন। তিনি গভীর চিন্তায় পড়ে গেলেন, যদি সত্যি খারাপ কিছু ঘটে তাহলে পরিবারের কি হবে। ঠিক তখনই তার মনে পড়ল রায়হান আর ফাহমিদার হাসি মুখ, গ্রামের মাঠে ছুটে বেড়ানো, বন্ধুদের সাথে খেলাধুলা, সেই সুন্দর মুহূর্তগুলো বাবার চোখের সামনে ভেসে উঠল। জানালার বাইরে শহরের আলো জ্বলছিল, কিন্তু বাবার মনে তখন শুধু পরিবারের চিন্তা। তিনি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার পরিবারকে নিরাপদ রাখুন। পরদিন সকাল ভারী মন নিয়ে তিনি আবার কাজে বের হলেন। অফিসের পথে হাঁটতে হাঁটতে তার মনে একটাই প্রশ্ন, আজ কি হতে যাচ্ছে। অফিসে গিয়ে তিনি দেখলেন সবাই আজ চুপচাপ। কিছুক্ষণ পর ম্যানেজার সবাইকে একটি জরুরি মিটিংয়ে ডাকলেন। সবাই নীরবে বসে অপেক্ষা করতে লাগলো। ঘরের ভেতর টান টান উত্তেজনা, বাবার বুক ধড়ফড় করছিল। তিনি মনে মনে আল্লাহকে ডাকছিলেন। ম্যানেজারের হাতে একটি গুরুত্বপূর্ণ কাগজ। সবাই তার কথার অপেক্ষায়। প্রতিটি কথা বাবার কানে যেন আরও ভারী হয়ে উঠছিল। হঠাৎ ম্যানেজার বাবার নাম ধরে ডাকলেন। বাবা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। সবার চোখ তখন তার দিকেই। কি সিদ্ধান্ত জানানো হবে? বাবার চাকরি কি সত্যি চলে যাবে, নাকি আল্লাহ তার জন্য আরও ভালো কিছু রেখে গেছেন? সে চিন্তায় মগ্ন হয়ে আছে। জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে। চলবে।